তুমি না আজকে আমার সাথে শুবা রাখবে। তোর সাথে আমি থাকবো? আপা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কি কথা আছে? তুই ঘরের কাজ আছে, কাজগুলো সার সরেন। আপা দাঁড়াও না, অনেক জরুরি কথা আপা। কি জরুরি কথা? তুমি না আজকে আমার সাথে শুবা রাখবে। তোর সাথে আমি থাকবো কেন? আমার কি রুম নাই? আপা শুধু আজকের রাতটা আপা, শুধু আজকের রাতটা থাকো। আরে শর্ত। আপা শুনো না, তুমি আজকের রাতটা আমার সাথে থাকো না আপা। তোর সাথে আমি কেন থাকবো? কেন থাকবা? তাহলে শোনো। এই সব কথা যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে চুলমুল কাইটতে একবারে আলকাতরা মাইকে কিন্তু এলাকাতে ঘুরামো তোরে। আপা আমি সত্যি বলছি আপা, এই যে আমার মাথার দিব্যি তোমার মাথার দিব্যি আপা, আমি সত্যি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা আপা চলো। কি ঘুমাইছো নাকি? আজকে কিন্তু তোমার সঙ্গে সেই খেলা খেলবো। ভাইয়া তুই এখানে? ও তাই, ফুলমতি যা বলছে সবই সত্যি। সি 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 ভাইয়া, ভাবতেও অবাক লাগতেছে তুই আমার ভাই। এই চুপ! আমি এখানে কেন সেই প্রশ্নের জবাব পড়ে, তুই এখানে কেন? কাজের বাড়ির সঙ্গে তুই ঘুমাস মানে? তার মানে তুই নিচে না শুয়ে এখানে শুস, তাই না? চুপ, একদম চুপ। সি 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 সি, আমার ভাবতেও আবার লাগতেছে তুই আমার ভাই। লোকের মুখে শুনছি যে তুই নাকি মানুষের সাথে কত খারাপ কাজ করে বেড়াস। এই ভাই তুই কেমনে পারলি? এটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? তুই কাজের মেয়ের সাথে এই কাজ করতে পারলি? আমি তো বিশ্বাসই করি নি। কে ও আমার যে বলছে, নিজের চোখ দিয়ে দেখলাম, এখনকার বিশ্বাস করছি। সি 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 সি। এই তুই তো লেকচার বন্ধ করবি, তোর সাহস বেশি হয়ে গেছে, তুই আমার গায়ে হাত তুললি। এখন কিন্তু তোর আমি কান ফাড়াই ফেলবো চট দিয়ে। তুই আমারে মারবি? হ্যাঁ আমারে মারবি? মারে মারে মার। তোর সাহসটা কত বড়! তোরে আমি আর কিছু কইলাম না, তোরে শাসন করো বাবাই। চল চল এখান থেকে, চল এখান থেকে, চল। দেখ আসো। আমি কিন্তু বলতেছি তুই বেশি করতেছিস কিন্তু। দেখ তুই কোনো ন্যাকামি করবি না। গত থেকে বাড়া, চল বাড়া, চল চালু আসো। বাড়া বাড়া বাড়া, তুই কি শুরু করছিস? হ্যাঁ এগুলো কি শুরু করছিস? সি 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 সি, ভাবতে পারছিস তুই যে আমার ভাই? এই তুই লজ্জা করে না? তুই বলে আমার মারবি? বাবা তোমার পোলাকে শাসন করো। কিরে রিপন, এগুলো কি দেখলাম? কি দেখছস? তো আমারে না বললে আমি বুঝবো কেমনে কি দেখছস? বাবা তোমার না একবারে দুধের ধোয়া তুলসী পাতা পোলা। তোমার পোলা বলে কোনো কিছু করে না, সামান্য একটা কাজের মেয়ের সাথে। কাজের কি মেয়ের কমু ভাই? সাথে মানে? কিরে বাকিটা বল। কেমনে কমু বাবা? আমার নিজের লজ্জা লাগতেছে। তোমার পোলা এগুলো কাজ করে? তা আমার পোলা তোর তো ভাই, লজ্জা লাগতাছে তেন না বললে আমি বুঝবো কেমনে কি হইছে, ঘটনা কি? দেখ রিতা, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। বাবা আমি কিচ্ছু করি নাই, আমি উপরে একটু ওর রুমে গেছি, গিয়ে দেখি রিতা ওর রুমে। কি সেখান থেকে আমাকে ধাক্কায় ধাক্কায় নিয়ে আসলো, আমার গায়ে হাত তুললো, আমার নামে এমনি আজে বাজে কথা বলতেছে। বিশ্বাস করো বাবা, আমি কোনো অপরাধ করিনি। এই আমি কার কথা বিশ্বাস করবো রিতা? তুই বলতাছস একরকম, তোর ভাই বলতাছ একরকম, বিষয়টা কি? কথা আছে না, শাক দিয়া মাছ দেখতেছস না? এখন কস না কি লিগিয়া ক? তুই কি কি করছস? কি এখন লজ্জা লাগতেছে? হ্যাঁ এই শোন, তুই নির্ভয়ে তুই সব কিছু বল। তোর সাথে কি কি হয়েছে কয় দে, তুই আবার কাছে কয়ে দে সব ক। চাচা বল। প্রত্যেক দিন ভাই আমার রুমে যাইতো, আমার সঙ্গে খারাপ কাজ করতো। আমি যদি না বলতাম, ভাই আমাকে ভয় দেখিয়ে বলতে, এই আমি কিন্তু সব কিছু ভিডিও করে রাখছি, না বললে তোর এসব নেটে ভাইরাল করে দিব। চাচা আমি এই জন্য ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই, কিন্তু আমি আজকে আপাকে সাহস করে বলছি। চাচা চাচা বিশ্বাস করো, ভাই আমার সঙ্গে। রিপন এইসব কি শুনতাছি আমি? এইসব শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? তুই একটা জিনিস চিন্তা কর, এই মেয়েটা যদি রিতাকে ডাইকা না বলতো, বাসার বাইরে বলতো, আমার মান সম্মানটা কই যাইতো? এলাকায় আমার একটা মান সম্মান আছে, একটা পরিচিতি আছে। আর তুই তুই কি কাজটা করলি? হ্যাঁ তুই কি বলার কোনো মুখ আছে তোর? এই তো শিক্ষা। আমি ছোটবেলায় থেকে এই শিক্ষা দিছি তোরে। তোরে লেখাপড়া শিখায় কি এইসব করার জন্য কি তোরে মানুষ করছি আমি? হ্যাঁ এই যে এত খরচ করে তোরে আমি মানুষ করলাম, আর কি কাজটা করলি তুই? এই মেয়েটা আমার বাড়িতে বিশ্বাস করে থাকে, আর এর বিশ্বাসের মর্যাদাটা কি করলি তুই? রিতা একটা লাঠি নিয়ে আয়, আজকে ওরে ইচ্ছা মতন পিটাইয়া ওরে পুলিশের হাতে উঠাই দেবো। তোর শাস্তি এইভাবেই হবে। ও বাবা রিতা, বাবা আমার ভুল হয়েছে বাবা, আমারে মাফ করে দাও। তুমি আমার পুলিশে দিয়ে দাও বাবা, আমি ভুল করে ফেলছি বাবা।
বাবা এরকম ভুল আমি আর করবো না বাবা, প্লিজ প্রীতা তুই বাবারে বোঝা না, আমি কানে ধরতেছি, আমি জীবনে এরকম অন্যায় করবো না বাবা। জাস্তাকে তুই দাঁড়ায় রেছিস কেন? বাবা। লাঠি নিয়ে আয়। বাবা বাবা প্লিজ বাবা আমার কথাটা শোনো। এ এখন নাকামি করতেছিস কি লেগে? আর আব্বার হাত পাও ধরতেছিস, তখন না বাপ ধরলি? নাকামি করিস বাবা। ও কি এমন শাস্তি দিবে যে 5 বছর যাতে ওর মনে যা থাকে। তুই এক কাজ করি তা, আমার ওই রুম থেকে ওই লাঠিটা নিয়ে আয়, ওর এক চুট পিচ্ছা মতন পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবো। ওই তোর মেয়ে মানুষের প্রতি এতই খুব দুর্বলতা ছিল, তুই আমারে না কস রিতারে কইতি তোর আমি বিয়ে করাই দিতাম। বাবা ওকে বিয়ে করাবা? তুই বিয়ে না করাইলে তো 2 দিন পরে আরেকটা অঘটন ঘটাইব। তাহলে বাবা দেখো, এত সুন্দর একটা সামনে মেয়ে থাকতি, ও আর শাস্তি কোনটা বাবা? এইটাই, ও ওর সাথে এগুলো করছে, ওর সাথে ওকে বিয়ে হতে হবে। তুই তো ঠিক কথা কইছিস রিতা, আমি তো এই কথাটা ভাবি নাই। তুই এক কাজ কর রিতা, তুই ওরে গোস্বামীর যা ঠিক কর, আমি আর এরাও বোঝা ভালো করে বোঝার মাথায় আমি কাজে আনতে গেলাম। যাও বাবা। তুই এদিকে বাবা, সামলা। আমার কথা শোনো। আর বাবা, শোনা শুনি নাই। বাবা আমি কি কাজের মেয়ের সাথে সংসার করবো নাকি? এটা কি কইলি এটা তুই? তোর শাস্তি এইটাই, দেখ এখন কেমন লাগে দেখ একটু। আর দেখ আমার ভাবি দেখ কত সুন্দর, কোনো দিকটা কম। এখন তুই একটু বস ভাবি, চলো তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। তুই তো বোন না, তুই আমার শত্রু। আমি সারাদিন কাজের মেয়ের সংসার করবো।